নরবল্লম বাবু। তোমরা ছাড়বো, কোথায় গেছে? কত শুনিস না একটাও? আমি মারেন কেন? আমি বিপত্তারণ চক্রবর্তী। তুমি বিপদ তারো না বিপদ বরণ দেখাচ্ছ মজা। মা ঠাকুরন, আপনি ভুল করছেন। আপনি যাকে মারতে চান সে তো বাইরে পালিয়েছে। তুমি কে? আগে বিপত্তারণ চক্রবর্তী, ঘটক। ঘটক? ঘটক কি হবে? না মানে কর্তামশাই আমাকে আসতে বলেছিলেন তো। ও আচ্ছা আচ্ছা, সম্বন্ধ কার জন্য শুনি? কেন, ওনার ওই বড় মেয়ের জন্য। ছেলে দেখতে কেমন? খুব সুন্দর দেখতে মা। কি করে? কি করে না? শোনো, পাল্টা প্রশ্ন আমি পছন্দ করি না। বটেই তো। আগে ইঞ্জিনিয়ার। কোথাকার? আগে জলে না স্থলে? আগে জলে। মেরিন। মাইনে? আগে 5,500। চলবে? বাড়ি আছে? হ্যাঁ। গাড়ি? হ্যাঁ। জমি জমা? হ্যাঁ। ফ্রিজ? হ্যাঁ। টেলিভিশন? হ্যাঁ। ট্যাক্স দেয়? হ্যাঁ। কত ট্যাক্স দেয়? হ্যাঁ। কি তখন থেকে হ্যাঁ করছো? আগে না বললে যদি মেরে বসেন। চুপ! বলছি কত ট্যাক্স দেয়? আগে আমি কি ছেলে লয়ার? ফের প্রশ্ন করছো? আমি ঠিক বলতে পারবো না। নেশা করার অভ্যেস আছে? আগে মাঝে মাঝে গ্যাঁজা ছাড়া আর কিছু। তোমার কথা কে জিজ্ঞেস করেছে? আগে ঠিক বলতে পারবো না। তা আসল জিনিসটাই তো জেনে আসুনি। যাকে সে আমি পরে বুঝবো। আগে বিয়েটা হোক, তারপর ঝেঁটিয়ে নেশা মাথায় তুলে দেবো। আগে মা ঠাকুরন। তখন থেকে খালি ম্যা 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 করছে। মিস হালদার বলবে আমাকে। আচ্ছা আগে মা না মিস হালদার, যদি অভয় দেন তো একটা প্রশ্ন করতে পারি? বলো। পাত্রীর একটা ছবি পেলে বড় ভালো হতো। ছবি কি হবে? হ্যাঁ, চোখের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? হ্যাঁ মানে আপনি? হ্যাঁ আমি পাত্রী। কি হলো, চমকালে কেন? কি হলো, পাত্রী বলে আমাকে পছন্দ হলো না বুঝি? তাও কি কখনো হয়? বলে কত দজ্জাল মেয়ে পার করলুম। না মানে বলছিলাম কি, কত কানা খোড়া মেয়ের বিয়ে দিলুম, আর এমন রূপসী গুণবতী সুশীলা কমলা কন্যার বিয়ে দিতে পারবো না? এ কখনো হয়? হ্যাঁ, তাহলে পাত্রপক্ষকে ওই কথাই বলো। সে আর বলতে। আর যদি একটু এদিক ওদিক হয় তাহলে এই চামড়া ছাড়িয়ে চিৎ করে রোদে ফেলে রাখবো। আর শোনো, ওই জমের বাচ্চা আলু যেটা এখুনি পালালো, এলেই আমার কাছে পাঠিয়ে দেবে। আগে বাবুকে যদি একবার। বসো বসো, পাঠিয়ে দিচ্ছি। বাবা, এই মেয়ে। ছুঁচো চামচিকে। তুমি কে? কে চাই? আগে এটাই তো নরবল্লভ হালদারের বাড়ি। এক থাপ্পড়ে তোমার চোয়ালে হাড় গুঁড়িয়ে দেবো। ভদ্রলোকের বাড়ি এসে ফাজলামি যাচ্ছে না? সর্বনাশ, এইরকম বাপ না হলে ওরকম মেয়ে হয়? কি বিড়বিড় করছো? মানে আমার অপরাধটা তো ঠিক বুঝলাম না। আমার নাম নরবল্লম, তোমায় কে বলেছে? আগে সেই রকমই তো শুনেছিলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। অন্যায় হয়ে গেছে স্যার, আর কখনো হবে না। ভ্রমটা যদি সংশোধন করে দেন তাহলে বড়ই উপকৃত হই। নরদুল্লভ হালদার, মনে থাকবে? ইহো জন্মে আর কোনোদিন ভুলবো না স্যার। বলো, আমার সঙ্গে দেখা করার উদ্দেশ্য? আগে উদ্দেশ্যটি মহৎ। শুনেছিলাম মহাশয়ের 2টি বিবাহযোগ্যা কন্যা আছে। তাতে তোমার অসুবিধা কোথায়? বিলক্ষণ, বরং সুবিধে। হোয়াট? মানে আমার হাতে কিছু পাত্রের সন্ধান আছে। তাই বলো? তুমি ঘটক? আগে সেই মর্মে তো আপনাকে আমি পত্র দিয়েছিলাম। মনে পড়েছে, মনে আর পড়েছে। আপনি আমাকে আসতে বলেছিলেন। তোমারই নাম হলো বিপদ বরণ চক্রবর্তী। আমি কিন্তু খেপে গেলে কামড়ে দেবো। হ্যাঁ। হোয়াট? আমার নাম নিয়ে কেউ ঠাট্টা তামাশা করলে আমি পছন্দ করি না। কি আবার তোমার নাম নিয়ে ঠাট্টা তামাশা করতে গেল? আমার নাম বিপদ তারণ চক্রবর্তী। ও বিপদ তারণ? হ্যাঁ। বিপদ বরণ নয়? কোসমিন কালো নয়। তুমি ঠিক জানো? বিপদ তারণ পাল্টা নিলে বা ভালো ভালো ভালো। এরকম লোকে আমার পছন্দ। তা পাত্র কেমন? খুব ভালো স্যার, রূপে গুণে অর্থে একেবারে রাজেশ খান্না। রাজেশ খান্না? আগে হ্যাঁ। মানে যে অ্যাক্ট করতো? আগে হ্যাঁ। কিন্তু বিপদ তারণ তুমি আমার মেয়েকে দেখোনি তাই বলছো? তোমাদের এই রাজেশ খান্নার একবারে হাড়ে বাতাস লাগিয়ে ছেড়ে দেবে। আপনার মেয়েকে আমি দেখেছি স্যার। দেখেছো? মানে একটু আগে ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে প্রথম অভ্যর্থনা ওনার হাতেই হয়েছে। হয়েছে? এবার বুঝেছ? নাদু নাদু মাকাল জামাই দিয়ে আমার চলবে না। হ্যাঁ, বলছিলাম আপনার ওই 2টি মেয়ে কি সমান? ছোট মেয়ে মানে ঝুলন, রূপে একবারে লক্ষ্মী প্রতিমা, স্বভাবে আর গুণে একবারে মা সরস্বতী। তা আমি বলি কি, আপনি ওই ছোট মেয়েটির বিয়ে দিয়ে দিন না। না, আমার ছোট মেয়ের বিয়ের জন্য তো ভাবতে হবে না। বড়টিকে পার না করে আমি ছোটর বিয়ে কিছুতেই দেবো না। তা তো বটেই, সে কেই বাদ দেয় বলুন। তা শোনো বিপদ তারণ, বলুন। আগে আমার বড় মেয়ে দোলনের জন্য একটি পাত্র জোগাড় করে নিয়ে এসো, তারপর ছোট। ঠিক আছে স্যার, তাই হবে। এসো। না বলছিলাম মানে আবার কি দাঁড়িয়ে রইলে কেন? কাটো। বলছিলাম স্যার, আবার বলছিলাম কাটো। ঠিক আছে স্যার। এখনো পর্যন্ত খবরের কাগজ তো পর্যন্ত দিয়ে গেল না। আরে আলু, আলু হতো ভাঙা ছুঁচো কোথাকার। আলু কে? কে ওখানে? আমি। কোন জমের বাচ্চা? ইসকি অশ্লীল মন্তব্য। জীবনে প্রথম সাক্ষাতের অশিক্ষিত আপ্যায়ন কোনদিন শুনি নাই। দেবী, আপনি ভুল করিতেছেন। আমি যমরাজের সন্তান নই। তবে কি মহাশয় ঈশ্বর প্রেরিত কোন স্বর্গীয় দূত? আগে তাহাও নই। তবে মর্তলোকের কোন খড় হইতে আপনি উদ্ভূত হইয়াছেন? ইসকি অশ্লীল মন্তব্য।
পাজি ছুঁচো কথা কাট। কে তুমি? বলিব না। চামড়া ছাড়ি রোদে শুকোতে দেবো। কেন? কথার উত্তর না দিলেই আমি কোন অসভ্য রমণী শেখ বাচ্চারা আমি অসভ্য রমণী দাঁড়াও, দেখাচ্ছি, জুতি একদম। দেবী শুন শোনা, আমার নাম শ্রী মিলন সেন। তোমার নাম শ্রী মিলন সেন? আজ্ঞা। এই তো এবার লক্ষ্মী ছেলের মতন পথে এসো। বলে কথার উত্তর দেবে না, ক্ষমা চাও। ক্ষমা? হ্যাঁ ক্ষমা। কোথায়? এই পায়ে ধরে। একই এক তন্নি রমণীর পদস্পর্শ করিতে হইবে খামোখা? পায়ে ধরো। না একই হে মৃত পিতা। পায়ে ধরো। এ কি করছেন মিলন বাবু? আর কিঞ্চিত পরে আসলে দেখিতে পাইতেন এই তন্নি রমণীর বদলে হন করিতেছি কি আমি। হলো, তুমি বসবে কিনা? না কি দিদি ভাই কি হচ্ছে? তোমার কি সাধারণ বুদ্ধিটুকু লোপ পেয়ে গেছে? আর মিলন বাবু আপনি বা কিরকম লোক? মিস হালদার, আপনি তো বুধবান্নে জানান নাই যে আপনার গৃহে একজন পাগলের উৎপাত আছে। অন্তত বাইরের দরজায় লিখে দেওয়া উচিত ছিল বি ওয়্যার অফ আ ম্যাড লেডি। না না ঠিক আছে, একটা উল্টো পাল্টা কথা বলে চামড়া ছাড়ি রোদে শুকোতে দেবো। আমি গৃহে যাইব। গিয়ে যাবে, যাওয়াচ্ছি গিয়ে। একে আমার কোঁচা নষ্ট করিয়ে দিল। না দাঁড়ান দিদি ভাই, বাপি তোমাকে ওপরে ডাকছেন। আমার কি অপমান? দাঁড়াও, মজা দেখাচ্ছি আমি। কোথায় চলিলেন? সাত সকালে আমার বাড়িতে এলেন, নারী জীবন ধন্য করে বিয়ের প্রস্তাব দিলেন, আর আপনাকে কি শুধু মুখে ফিরিয়ে দেওয়া যায়? দেখি একটু চায়ের ব্যবস্থা করা যায় কিনা। এই, আমি তো চা খাই না। তবে কমপ্লেন। কমপ্ল্যান? হ্যাঁ। ওটা পাওয়া যাবে না। একটু দুধ, গরুর দুধ। দুধ পাওয়া যাবে না। তাহলে নিদেন বা এক কাপ কফি। দেখছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঝুলন দেব এ বাড়িতে থাকেন? আরে মিলন, তুই এখানে এখন? বন্ধু কি বন্ধুর বাড়িতে আসে না? বন্ধু? শালা কলেজ লাইফে ক্লাসে কোনো মেয়ে ছায়া মারতিস না, আর অমনি ঝুলন তোর বন্ধ হয়ে গেল। ভাই, সাগরের উপরিভাগ দেখিয়া কি তলদেশের গভীরতা মাপা যায়? মারবো একটি চাটি, তোমার ওই কোঁচা খসে পড়বে। কেসটা কি? কিসের? ন্যাকা, বুঝতে পারছিস না? আমিও তোকে এটি প্রশ্ন করিব, সদুত্তর প্রদান করিবি। চলতি বাংলা বল। তুই এখানে কেন? আমি আমি এমনি। তাহলে আমি এমনি। ও আচ্ছা, ঝেড়ে কাটবি না? ঠিক আছে ঠিক আছে ভাই। হ্যাঁ। কোথায় গেলে চাঁদো? চামড়া তুলে স্যান্ডেল তৈরি করবো। পায়ে ধরো এক্ষুনি, পায়ে ধরো। কি ব্যাপার, কি ব্যাপার? তুমি আবার কোন জমের বাচ্চা এসে হাজির হয়েছো? এই কি উল্টো পাল্টা বলছিস? আমি সারাপ আলো। আয় আলো, এদিকে আয়। আমার হান্টারটা নিয়ে আয় তো। কোন সাহেব, এই লোকটাকে পেলাবেন? হ্যাঁ। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। কোন প্রস্থান কর। আরে দাঁড়া দাঁড়া, আগে হান্টারটা আনতে দে, তারপর কার পিঠে পড়ে দেখছি। ওই হান্টারে কত বাঁকা কেষ্ট সোজা হয়েছে তা জানো? এবছর ঝড়ে কত সোজা তাল গাছ নুয়ে পড়েছে জানেন? কি বললে তুমি? বলছি ঝুলনকে একটু ডেকে দিন। কি দরকার? একটা কাজের কথা আছে, বলে কেটে পড়বো। কাজের কথা মানেই তো ফষ্টি নষ্টি। এই না, ওই কথা বলিবেন না। আমাদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক। বাবা, তোমরা কেন ঝুলনের পেছন পেছন ঘোরো আমি খুব ভালো করে জানি, কিন্তু সে গুড়ে বালি। কেন 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 কেন? আগে আমার বিয়ে, তারপর ঝুলনের। ও আপনার বিবাহ এখনো হয় নাই? কেন? ওরে, ওরে, ঠিক আছে। দেখিতে পাইতেছ না চোখে কি জন্ডিস হইয়াছে? হ্যাঁ ঠিকই তো, এমন দজ্জাল রমণী। কি? আমি দরজা লাবড়ি দেখাচ্ছি আমি। আয় আলো, এই কোথায় গেলি? শুনুন না, শুনুন না, শুনুন না। কি করবো আমি? শুনুন না, কি? আপনার নাম কে দোলন রেখেছিল? তোর বাবা। এই, কোন আলো, প্রস্থান কর, বাবা। কোথায় গেলি? হান্টার দিয়ে নিয়ে আসতে বললাম না? কি হলো কি হলো চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করবো? হ্যাঁ চেঁচাবি নিশ্চয়ই। তোর বাড়িতে 100 বার চেঁচাবি, কিন্তু মানে কারণটা কি? কারণ আবার কি? এই দুটো জমের বাচ্চা জ্বালাচ্ছি তখন থেকে। এই কোথায় কোথায়? এই জমের বাচ্চা, এই জমের বাচ্চারা কে চাতা ইধার? কোন হয় তোম দুজন? কোন প্রস্থান কর। ঠিক আছে, তখন তো ঘ্যান 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 করেই যাচ্ছে। আগে আমরা মানে আমরা আমরা? তার মানে তোমাদের নাম আমরা? আগে না, আমার নাম কনক ভাদুরী। হ্যাঁ। আপনার বাড়িতে একটু দরকার এসেছিলাম। তো সেই দরকারটাই তো শুনতে চাইছি। আগে দরকারটা একটু প্রাইভেট। না, স্বচ্ছন্দ বলতে পারো, এখানে কোনো বাইরের লোক নেই। না মানে আমি বলছিলাম যে দেখো, বেশি মানে টানে আমাকে বোঝাতে এসো না, ওসব আমার অনেক শোনা আছে। এখানে এসে কোন কমে জলদি জলদি বলে ফেলো, নইলে আলু। হান্টার লেয়াও। কে বললে? কথাটা কে বললে? আমি ওই কিঞ্চিত পূর্বে ওই মহিলার কাছে এই কথাটা শুনিয়াছিলাম কিনা তাই। তো তুমি ছোকরা বেশ বুদ্ধিমান আছো মনে হচ্ছে। আগে, হ্যাঁ, আগে। তাহলে তোমাকে আগে পেটাবো আলু। না, দেখুন ওই পেটানো টেটানো পরে হবে। আমরা এসেছি ঝুলনের সঙ্গে দেখা করতে। কেন? ঝুলন আমাদের বন্ধু। তোমরা দুজন দামড়া গুঁপো, ঝুলনের বন্ধু হলেই হলো না? না, জিজ্ঞেস করুন, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। ফ্রেন্ড ফ্রেন্ড। ঝুলন, হ্যাঁ বাপি। এতক্ষণ বলিসনি কেন? কি করে বলবো বলো, এসে অবধি দেখছি মারপিট আর চেঁচামেচি। গোল্লা গেছিস, একেবারে গোল্লা গেছিস। এই দুটো জমের বাচ্চা তোর বন্ধু? না, চুপ কর মা, আমি দেখছি। আমি তা বন্ধুই হও আর যেই হও, হঠাৎ বাড়ির মধ্যে আগমনে হেতু? আগে আমার একটা প্রস্তাব ছিল। আগে আমারও। বলে ভালো। আগে আমি আপনার কন্যার পানি প্রার্থী। কি বললে? আগে আগে মানে তোমরা দুজনই হ্যাঁ। কন্যা পানি প্রার্থী? কন্যা। তা কোন কন্যা? আগে বিবাহের উপযুক্ত আপনার তো একটি কন্যাই আছে, ছোটটি। তা বলতে পারো। দোলা আমার বিয়েটা হলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। কি বলিস মা? এই দুটো জমের বাচ্চার কোনোটাকে আমার পছন্দ নয়। খারাপ কি? দেখতে শুনতে তো এরা বেশ। না মানে আপনি একটু ভুল করছেন স্যার। ভুল? নরদুল্লাহ ভালদার চট করে ভুল করে না। বাবার নাম কি? কার? তোমার। ভবতোষ ভাদুরী। তোমার নাম কি? আমার নাম শ্রী মিলন সেন। বাবার নাম? বাবার নাম নাই। ও,
না মানে বাবার নাম নাই মানে? মানে তিনি স্বর্গে আরোহণ ও করিয়াছেন। তো সঙ্গে সঙ্গে নামটাও কি স্বর্গ আরোহণ করেছে? আগে না, ওই ঈশ্বর সঞ্জয় সেন। কি করো? আমি আমি সকালে এবং অধিক রাত্রে পড়াশোনা, দুপুরে এবং সন্ধ্যায় পৈতৃক ব্যবসার দেখাশোনা। তো পড়াশোনা করতে করতে বিয়ের কথা ভাবা কেন? ওই বিবাহ না করিলে পড়াশোনা জমিতেছে না, তাই আর কি। what? নাম নাম বলিলাম আর কি। হ্যাঁ, তো তুই তো মহা ফাজিল ছেলে। না না, একটুখানি বিয়ে করে বউকে খাওয়াবে কি? ওই সবাই যে খাওয়ায়, ভাত ডাল চচ্চড়ি আলু ভাজা। চাপ, রাস্কেল। না না, আরো ভালো ভালো জিনিস আছে, পোলাও, কালিয়া, হাড্ডি কাবাব। আলো আলো, না, না, এই চাংড়াটাকে মেরে বাড়ি থেকে বার করে দে তো। বল বল, কি হইলো বল শুনি একটু। ও পরশু বুঝলি, হুম। পরশু সন্ধেবেলা হুম। একটা মেয়ে পরীর মতো দেখতে, খুব একটা রোগা নয়, স্লিম, গায়ের রংটা খুব ফর্সা নয়, কিন্তু দারুণ ব্রাইট, আর একটা কালো পাড় হলুদ রঙের শাড়ি পরেছিল। উহ, যা মানিয়েছিল না। তারপর যখন গান ধরলো না, তা আলাপ টালাপ করিয়াছিস? না আলাপ মানে যাকে ওই কথাবার্তা, যাকে বলে প্রেম নিবেদন। দূর বোকা, প্রথম আলাপে কেউ প্রেম নিবেদন করে নাকি? না, তা অবশ্য করে না। আমি তো গাড়িটা নিয়ে হলের বাইরে অপেক্ষা করছিলাম বুঝলি। হুম, তারপর প্রায় 10টা নাগাদ ও হলের বাইরে এলো। হুম, বোধহয় বাড়ির গাড়ির জন্য অপেক্ষা করছিল, কিন্তু পেল না। হুম। তারপর একটা ট্যাক্সির খোঁজ করলো, কিন্তু ট্যাক্সিও পেল না। সততই তুই তোর গাড়িতে লিফট দিলি। এই তো বুদ্ধি খুলছে। তা নাম ধাম বাড়ির ঠিকানা জানিয়াছিস? হ্যাঁ হ্যাঁ, বল না। বনমালী কবিরাজ লেনের ঝুলন হালদার। বাবা, এ কি রে, তোর আবার কি হলো? উজ্জ্বল নীল আকাশ হইতে বজ্রপাত হইল। আরে বাবা, কি হলো বলবি তো? হায় ঈশ্বর, পৃথিবীর সমস্ত পুরুষকে বিমোহিত করার জন্য কি নারীকে সৃষ্টি করিয়াছিলে? আচ্ছা, কি আবল তাবল বকছিস বলতো? ইহা যদি আবল তাবল হয়, তা হইলে সত্য কি? ওরে বাবা, আমি তোর কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। ইউ টু ব্রুটাস। মিলন, ছিল 2 জন প্রতিদ্বন্দ্বী, হইল 3 জন। না জানি আমার অসাক্ষাতে আরো কত আত্মা ক্রন্দন করিতেছে। আরে বাবা, এ তো আচ্ছা ঝামেলা পড়া গেল, কি হলো বলবি তো? ভাই দীপক, তুইও শেষে ঝুলনের প্রেমে পড়িলি। ও, তার মানে তুইও আগে থেকে লাইন দিয়েছিলি নাকি? সে অতি মর্মান্তিক কাহিনী ভাই। ঝুলনের পিতা স্পষ্টই বলিয়া দিয়াছে, আমার সহিত তার বিবাহ দিবে না। তুই তুই এত দূর এগিয়ে গেছিস? অগ্রসর হইতার পারিলাম কোথায়? প্রথম পদক্ষেপে কুপঘাত হইয়াছি। সরি মিলন, সরি, আমি জানতাম না। না না, তুই- সরি হইবার কিছুই নাই, আমি বরং সরিয়া গেলাম। না না না, তুই আমার বন্ধু, তুই যাকে চাস, আমি বরং সরে যাচ্ছি। না না, তাহাতে কোনো কাজ হইবে না। নেপোয়ে মারিবে দই। আবার কি বলে? উফ, ইহাকে সরাইয়া দিতে পারিলে কার্যুদ্ধার হইবে। সংস্কৃতিকে একটা কথা আছে না, কাঁটা নং কাঁটা দিয়া কাঁটা নং। কনককে আমি একেবারে বিশ্বাস করি না। মনে হয় না ঝুলনের পিতার অপমান সে সহ্য করিবে। বিপক্ষ করি না। এই ক্ষেত্রে 2 জনকে রণক্ষেত্রে নামাইয়া দিতে পারিলে ইহারা যুদ্ধ করিয়া মরিবে। মধ্যখান হইতে শৃগাল আসিয়া, মানে আমি আসিয়া মাংস ভক্ষণ করিবে। এই, কি এত ভাবছিস বলতো? ভাই দীপক, তুই যখন ঝুলনকে ভালোবাসিস, আমি সরিয়া গেলাম। প্রাণ থেকে বল। মা কালীর দিব্যি। এই, এটা কি কনক বাবুর বাড়ি? ঠিক আছে বাবু, আমরা ঠিক বাড়িতেই এসেছি। ডেকে দিতে বল। তোমার বাবুকে একটু ডেকে দাও, বলো বাবুর এক বন্ধু অনেক দূর থেকে দেখা করতে এসেছে। আগে বাবু তো বাড়িতে নেই। ননসেন্স, জিনিসপত্রগুলো নিয়ে দাঁড়িয়ে আছে কেন? নামিয়ে রাখো না। এই তো রাখছি। করো কি হ্যাঁ? এই মতো ধর সব সাফ করানো বলি, এটা কি শালদা স্টেশন? বাপরে বাপরে বাপ, কি ব্যাপার বলতো? সকালবেলা এসে একদম মারমুখো। কোথায় গিয়েছিলি রাস্কেল? আমি তোকে লিখে জানিয়েছিলাম না ফার্স্ট ফ্লাইটেই আসবো, দমদমে ওয়েট করবি আমার জন্য। তা তোমাকে তো আনতে গিয়েছিলাম, তুমি যে আমার জন্য অপেক্ষা না করে 7 তাড়াতাড়ি চলে আসবে, তা আমি জানবো কি করে? কতক্ষণ ওয়েট করবো? সব ব্যাপারে আমি হেভি পাংচুয়াল। তোর দেরি দেখে একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে আমার গাড়িটা মাঝপথে খারাপ হয়ে গিয়ে দেরি হয়ে গেল। দেখ এখন বস, মাথা ঠান্ডা কর। দেখ এখন কেমন আছিস বল? ফাইন। কি করছিস? কিছুই না, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। আমার কোনো কিছুরই অভাব নেই জানিস, কিন্তু একটা মুশকিল হয়েছে। কি মুশকিল হয়েছে রে? বাড়িটা একদম ফাঁকা। একটা বিয়ে করতে হবে। করে ফেলবি, তোকে আটকাচ্ছে কে? কেউ না, মনের মতো মেয়ে পাচ্ছি না। একটা মেয়ে আছে বুঝলি, দেখতে কেমন? ভালো, বেশ ভালো, তবে দজ্জাল। এই তো ঠিক ধরেছিস, প্রচন্ড। কুছ পরোয়া নেই। এই তুই মেয়ে দেখতে যাবি? হ্যাঁ যেতে পারি, তবে তুই তো দেখেছিস, আমার আর যাওয়ার কি দরকার? পাগল, তারপর মেয়ে পছন্দ না হলে তোমার এই বুলডগ আমার আস্ত রাখবে? এই তাহলে কবে যাবি? যেদিন বলবি। ঠিক আছে, কালই যাবো বুঝলি। এই প্রলয়, একটা প্ল্যান মাথায় এসেছে। বল। সামনে ঝুলনের পরীক্ষা, হ্যাঁ। ওর বাবা না ওর জন্য একজন প্রফেসর খুঁজছেন। হ্যাঁ। তো তুই আমার নামটা রেকমেন্ড করবি? কি মুশকিল, তোকে চিনে ফেলবে না? না 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 না, ও আমি একটা বেশ ভালো দেখে বুড়োর মেকআপ দিয়ে নেবো। তুই করবি কিনা বল না। এই প্রলয়, করবি? ডান।
ঠান্ডা। চড়িতে ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা দিতাম যদি ভাই আর এক চাটি ছিটকে যেত সব দাঁত কপাটি কাট বসে সে ভেউ 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 খেলে ডান্ডা এক চড়িতে ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা শোন রে মেয়ে বলছি তোদের করিস না কেউ ভয়টা ওদের শোন রে মেয়ে বলছি তোদের করিস না কেউ ভয়টা ওদের নরম হলে গরম ওরা পেয়ে বসে নরম হলে গরম ওরা পেয়ে বসে ধুলাই দিলে জব্দ সবাই হোক না সে যতই সন্ধ্যা এক চড়েতে ঠান্ডা ধীরে খোকাদের পান্ডা আগুন নিয়ে খেলতে এসে পোড়ালো মুখ নিজেই শেষে আগুন নিয়ে খেলতে এসে পোড়ালো মুখ নিজেই শেষে হাজার হাজার সরষে ফুল চোখে দেখে হাজার হাজার সরষে ফুল চোখে দেখে মুক্তি করে বাংলার পাত হিচকি তোলে গন্ডা এক চড়িতে ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা এক চড়িতে ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা দিতাম যদি ভাই আর এক ছাটে ছিটকে যেত সব দাঁত কপাটি কাট বসে সে ভেউ 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 খেলে ডান্ডা এটা কি নরদুর্লভ হালদারের বাড়ি? হ্যাঁ ভাই কে 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 আপনি কি চান? এটা কি নরদুর্লভ হালদারের বাড়ি? হ্যাঁ আমি নরদুল্লাহ হালদার। মহাশয়কে তো চিনতে পারলাম না। আমার নাম প্রলয় শঙ্কর চ্যাটার্জি। ভূ ভারতে এই নামে আমি কাউকে চিনি না। পরিচয় দিলে নিশ্চয় চিনবেন, আমার পিতা ঈশ্বর মণি শঙ্কর চ্যাটার্জি। মণি শঙ্কর চ্যাটার্জি, এই নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে। প্রসিদ্ধ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মণি শঙ্কর চ্যাটার্জির নাম ভারতবর্ষের অনেকেই শুনেছে বলে আমার ধারণা। আচ্ছা মণি শঙ্কর, আরে আরে মানে আমাদের সেই মণি। এই দেখো তুমি মানে মানে আপনি যখন নেমেছেন তখন ওইটাই বহাল থাক। বেশ তো বটেই তো। বাবা কত বড় হয়ে গেছো, তোমায় দেখেছি তা প্রায় 25 বছর আগেই তো হবেই বটে। লখনৌ গিয়ে উঠেছিলাম তোমার বাবার কাছে, সে কত যত্ন কত খাতির, সেসব কথা তোমার মনে পড়ে বাবা? দেখুন 25 বছর আগে আমার বয়স ছিল 5 বছর বয়সে দু একটা রিমার্কেবল বদমাইশি ছাড়া অন্য কিছু মনে থাকে না। বাবা বেশ তো বটেই তো। তা মনি এখন কেমন আছে? মানে বড় সুন্দর স্বাস্থ্য ছিল তার। বছর 6 হলো বাবা মারা গেছেন। বাহ খুব ভালো, খুব। হ্যাঁ মারা গেছেন? তা হঠাৎ মারা গেলেন কেন? কি একে তো চিনলাম না। ইনি আমার অধ্যাপক ত্রিলোচন হলানবিশ। ভাস্টলি এডুকেটেড লোক জানেন। 3টে সাবজেক্টে ডক্টরেট করেছেন। তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে প্রাচীন ভারতে প্রথম সাম্রাজ্যবাদের সূচনায় মুচিদের অবদান।
বাহ, এই নিয়ে বিলেত আমেরিকায় একেবারে হই হই রই রই পড়ে গেছে। আমার কি সৌভাগ্য, এমন একজন পণ্ডিত লোকের পদধূলি পড়লো। তা কলকাতায় কি আপনার নিজের বাড়িতেই থাকা হয়? কোন রকমে গোল পার্কের কাছে একটা ছোটখাটো বাড়ি করেছি। বেশ ভালো কথা। তা বাবা প্রলয়, হ্যাঁ। তুমি কতদিন কলকাতায় আছো? আমি খুব বেশি দিন নয়, আমি আসলে কলকাতায় এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? অবশ্য যদি বলতে আপত্তি না না থাকে। না, আপত্তির কিছু নেই। হুম, কলকাতায় আমি প্রায় বছর 6 হলো পড়াশোনা করে গেছি। হুম। কলকাতার মেয়েদের আমার বরাবরই বেশ ভালোই লাগে। এদিকে মাও ক্রমাগত তাগাদা দিচ্ছেন বিয়ের জন্য, তাই ও, তাই বলো? মানে কলকাতায় এসেছো জীবন সঙ্গিনী করে। বেশ 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 তা ভালো। শুনলাম হুম। আপনার 2টি বিবাহযোগ্যা কন্যা আছে। আছেই তো। আপনার আপত্তি না থাকলে আপনার জ্যেষ্ঠা কন্যা, হ্যাঁ, নিশ্চয়ই আপনি বড়টির বিয়ে আগে দেবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি তাকে বিয়ে করতে চাই। হ্যাঁ। অবশ্য পাত্র হিসাবে আমি নিশ্চয়ই খুব একটা খারাপ নই। খারাপ মানে? মানে তুমি আমার বড় মেয়েকে বিয়ে করবে? আপনার আপত্তি না থাকলে করতে পারি। না, আপত্তি কি, মরেছে ছেলেটা, খেপে গেছে। আমার বড় মেয়েকে তো কোনো দেখেনি। তা বাবা, তুমি তো কোনোদিন আমার বড় মেয়েকে চোখেই দেখোনি, আগে একবার দেখো, তারপর না। কেন, আপনার বড় মেয়ে কি কানা না খোড়া? না, কানা খোড়া হবে কেন, বরং বেশ সুন্দরী। তাহলে মানে একটু মানে একটু ইয়ে What ইয়ে? মানে এই বড় অভিমানী। So what? মেয়েদের একটু অভিমান থাকা উচিত। আই লাইক ইট। বটি তো। ওরে আলু, হতচ্ছাড়া আলু। আবার গালমন্দ কেন? না, আজকালকার চাকর বাকর প্রত্যেকটা একটা হতচ্ছাড়া। ওই দেখুন না কিরকম হেলতে দুলতে আসছে, দেখেছেন? আমাকে ডাকছেন বাবু? দিদিমণিকে ডেকে দে। কোন দিদিমণিকে? ওরে বড় দিদিমণিকে। এখানে? ঠাকুরে, হ্যাঁ। আচ্ছা নরাধম বাবু। মানে আমার নাম নরদুল্লভ। আচ্ছা সরি তার নরদুর্লভ বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? না, মানে বিলক্ষণ। মাঝে মাঝে এই এক করাটা কি আপনার কোনো বিশেষ রোগ না মুদ্রা দোষ? না, মানে ওই আর কি। বুঝেছি। আগে। আমি যখন ওই 1933-তে আগে। সান ফ্রান্সিসকো ছিলাম, হুম। সেই সময় হ্যাঁ। বেবুন হিপ্পোটেমাস নামে এক ভদ্রলোকের সঙ্গে আমার খুব ভাব হয়েছিল। ও, কি নাম বললেন? আগে বেবুন হিপ্পোটেমাস চেনেন নাকি? বেবুন হিপ্পোটেমাস? আগে না, চিনবো কি করে? আমি তো কোনোদিন সান ফ্রান্সিসকো যাইনি। তাও তো বটে। আগে। তাই যা বলছিল, হুম। ওই ভদ্রলোক ওই কথায় ওই রকম ইয়াক করতো। ইয়াক। হ্যাঁ। ও, আমরা প্রথমে ভাবলাম আগে। ওটা বুঝি ওনার মুদ্রা দোষ। আগে। পরে জানা গেল না, অন্যরকম। কিরকম? ওই ভদ্রলোক রেগে গেলেই হ্যাঁ। ওই রকম করতে। ওই এক করতে। হ্যাঁ। তারপরে এমন হলো জানেন, আগে। ভদ্রলোক কিছু বলতে গেলেই হ্যাঁ। ওই রকম একটা শব্দ যোগ করে কথা বলতে। তারপর এমন হলো জানেন, হ্যাঁ। ভদ্রলোক কোনো কথাই বলতে পারতেন না, যাই বলতে যান মুখ দিয়ে শুধু ইয়াক হয়ে বেরিয়ে আসতো। তারপর কি হলো? তারপরে না হ্যাঁ। ভদ্রলোক পুরোপুরি উন্মাদ হয়ে গেলেন। সর্বনাশ, উন্মাদ। বাপি? হ্যাঁ। আচ্ছা বাপি, কেন? তোমার কি কোনো দিন কাণ্ড জ্ঞান হবে না? কেন মা? কি কেন মা? হ্যাঁ। বলে কি এমন রাজকার্য পড়লো যে হাঁক ডাক করে ঝি দিয়ে আমাকে ভেতর থেকে ডেকে আনতে হবে? হ্যাঁ। আমি কি চোর ছাচর না তোমার মতন গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দিয়েছি? মা, কি আবল তাবল বকছিস? আমল তো বল আবার কি? ওই জুমের বাচ্চাটা কি তোমায় ডেকে পাঠাওনি? তাতে হলো কি, মানে এখানে একটু কাজ আছে বলি না তোকে ডেকেছি। তা তোমার আদরের ঝুলন সুন্দরীকে ডেকে পাঠাতে পারলে না? না, মানে দরকারটা তোর সঙ্গেই তো, ঠিক তাই। আছে, কি দরকার বলো? না, মানে বলছিলাম যে কি করছিলি মা? এই সুসংবাদটা একটু পরে নিলে চলছিল না? যত সব হাবাতের কাজ। রাগ করছিস কেন? তোমার এই জুমের বাচ্চাটাকে দিয়ে জামা কাপড় কাচাচ্ছিলাম, সামনে দাঁড়িয়ে না থাকলে তো গোটা গোটা সাবান হাফিস করে দেবে। ও। কত ছাড়া চামড়া ছাড়ি রোদে শুকোতে দিলে আমার রাগ যাবে। তবে আমি আর সঙ্গের মতন দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না। আরে কি বলবে বলো না? কি হলো বাবা প্রলয় বিষম লাগলো। বসুন কিছু না, বসুন। এরা আবার কোন জমের বাচ্চারা? কথাবার্তা গুলো একটু ভদ্র কর্মা। এরা এসেছেন তোকে দেখতে। আমাকে আমার দেখতে? ইনি আমি সং না চিড়িয়াখানার রঙটান। মানে ইনি হচ্ছেন আমার বাল্যবন্ধু মণিশঙ্করের ছেলে প্রলয় শঙ্কর, আর ইনি ওর প্রফেসর ত্রিলোচন মহলানবিশ। মানে তো বিয়ে হবি কেন, মানে ওরাঙ্গোটা হতে যাবি কেন? মানে প্রলয় তোকে বিয়ে করতে উৎসাহী, তাই আমারই অনুরোধে ওরা তোর সঙ্গে একটা কথা বলবে। আপনি তো এইমাত্র শুনলেন আমি আপনাকে বিয়ে করতে উৎসাহী। শুনে খুব কৃতার্থ বোধ করছি। তা আমাকে কি করতে হবে? বিশেষ কিছু নয়, সেজে গুজে কোণে বউটি হয়ে আমার সঙ্গে মালা বদল করতে হবে, আর ভালো মানুষের মেয়ের মতো স্বামীর বাধ্য স্ত্রী হয়ে থাকতে হবে। না, মানে বলছিলাম কি, ওখানে গিয়ে বসুন। ও কি রাজি? কসমিন কালেও নয়। কেন? পুরুষ মানুষের ল্যাঙ্গটে তাকে আমার ধাতে পোষায় না। তাই নাকি? তা কি করতে ইচ্ছে করে? পুরুষগুলো নাকি দড়ি দিয়ে চরকির মতন ঘোরাতে। বাহ, ফাইন, চমৎকার। না দোলন, কি হচ্ছে কি? এর আপনি কথা বলছেন? কি আশ্চর্য, আমার মেয়ের সঙ্গে আমি কথা বলতে পারবো না? যতক্ষণ আমি থাকবো ততক্ষণ নয়। কি আমার বাপের ঠাকুরের
গেলে? বাপের ঠাকুর কি প্রাণের ঠাকুর সে কথায় আমি পরে আসবো। ঠিক আছে, আপাতত এতেই চলবে। আপনি এখন আসুন, আমার কথা হয়ে গেছে। আমার কথা কিন্তু এখনো বাকি আছে। বলুন ম্যাডাম, শুনতে আমি সর্বদাই আগ্রহী। খুব ভেবেচিন্তে বাবাকে জানিয়ে যাবেন, কারণ আমাকে বিয়ে করলে ভালো মানুষের হাড় মাছ ভাজা ভাজা হয়ে যাবে। এটাও না হয় ভবিষ্যতের জন্যই তোলা থাক, কেমন মিস হালদার? চামড়া ছাড়িয়ে রোদে শুকিয়ে খটখটে হাড় দিয়ে ডুগডুগি বাজাবো। দারুণ দারুণ, কি এক্সাইটিং ব্যাপার। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ রইলো। যাই এখন সে জমের বাচ্চাগুলো কি করছে, সমস্ত সামান ফেলে বা নষ্ট করছে, দেখাচ্ছে আমাদের ছেলেগুলোকে। ছি 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 ছি, কি বিশ্রী কাণ্ড হয়ে গেল এটা। কত ছাড়ি মেয়ের জীবনে কোনোদিন বিয়ে হবে? ছি 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 ছি। ভাবছেন মিস্টার হালদার? না, আমি ভাবছি আমার এই মেয়ের কোনোদিন কি বিয়ে হবে? কেন হবে না, কেন হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। বাবা প্রলয়, বলুন। মানে আমি জানি এমন মেয়েকে তোমার কখনোই পছন্দ হবে না, মানে তাই তো বারবার তোমায় দেখতে বললাম। হু টোল্ড ইউ ওকে আমার পছন্দ হয়নি? হ্যাঁ, আমার এই মেয়েকে তোমার পছন্দ হয়েছে? আজ আমার বড় আনন্দের দিন। তোমরা একটু বসো, আমি আলুকে বলি একটু চা দিয়ে যেতে। হ্যাঁ, নরদুর্বল বাবু আছেন নাকি? নরদুর্বল বাবু? কে? আগে এটাই কি নরদুর্বল বাবুর বাড়ি? হ্যাঁ, তার সঙ্গে কি দরকার? দরকারটা আমি ওকেই বলবো। তা আপনি কি নরদুর্বল বাবু? Shut up! আমার নাম প্রলয় শঙ্কর চ্যাটার্জি। আপনি ওই দরজায় গিয়ে ডাকুন, ঠিক আছে? উনি এই মাত্র ভেতরে গেলেন। ঠিক আছে, ঠিক আছে। নরদুর্বল বাবু আছেন নাকি? নরদুর্বল বাবু? আগে আপনি কি নরদুর্বল বাবু? দেবুন হিপ্পতে মাছ। ও আচ্ছা, আমার নাম নরদুর্লভ। ওই হলো একই কথা। তো কি চাই? আপনার মেয়ের জন্য একজন গানের শিক্ষক খুঁজছেন তো, তাই? তাই এর আগে কোথাও গান শিখিয়েছেন? আগে ওই শিক্ষকতাই তো আমার পেশা। আজ আমার বড় আনন্দের দিনটা কত দিতে হবে? যা আপনার অভিরুচি। তো মাসে 100-র বেশি উঠতে পারবো না। ঠিক আছে। তা কবে থেকে আসবো? যেদিন খুশি, যেদিন খুশি। কাল, ব্যাস, কাল, কাল, হ্যাঁ, ঠিক আছে, কাল তাহলে ওই কথা পাকা। তবে বলো প্রলয়, তোমার কি বক্তব্য বলো। কথাটা ফ্র্যাঙ্কলি হয় ভালো, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি নিশ্চয়ই জানেন আপনার বড় মেয়ের স্বভাব চরিত্র কিরকম। হোয়াট? কি বলতে চাও? আমার বড় মেয়ের সব চরিত্র খারাপ? খারাপ হলে নিশ্চয়ই আমি তাকে বিয়ে করতে চাইতুম না। তবে আপনার মেয়ে অত্যন্ত রকচটা এবং দুর্মুখ। হুম কোনো ছেলে এইসব জেনে শুনে তাকে বিয়ে করবে না, হুম। এবং সেই কারণেই এখনো পর্যন্ত তার বিয়ে হয়নি। হুম তা আমায় কি করতে বলো? কিছুই নয়, আপনার মেয়েকে একটু ভদ্র আর মার্জিত করা দরকার। হুম হুম হুম, তো সে তো খুব ভালো কথা। তাই ভাবছি বিয়ের পর আপনার মেয়েকে নিয়ে একটু স্টেটসে ঘুরে আসবো। উত্তম কথা, অতি মনোরম প্রস্তাব। আজ যে আমার কি আনন্দের দিন। দোলনমা বিলেত যাবে, ভাবতেই পারি না। সারা জীবন টেরিটি মার্কেটে শুটকি মাছের চালান দেওয়ার নরদুল্লাহ বাজারে মেয়ে কিনা বিলেত যাবে, ভাবতেই পারছি না। আজ যে আমার কি আনন্দের দিন। বিদেশ যাওয়া মানে বুঝতে পারলেন তো কিছু খরচের ব্যাপার। তা তো বড়ি খরচ তো হবে, বিনা পয়সায় কি আর হরিদর্শন হয়? খরচাপাতির জন্য কিছু টাকা পয়সাও দরকার। বড় আনন্দের দিন। আমার বর্পণের কথা বলছো, তা কত দিলে চলবে? তা ধরুন আপনার যাতায়াতের খরচ, হ্যাঁ। পাসপোর্ট, হ্যাঁ হনিমুন করতে গেলে 2-1 দিনে ফেরা তো যায় না। হ্যাঁ বটেই তো। কম করে 50,000 তো লাগবেই। 50,000? বড় আনন্দের দিন, আমার টাকা যেন হাওয়ায় উঠছে রে। টাকাটা কি খুব বেশি বলে মনে হচ্ছে? না না, মাথা খারাপ। আরে ওই কটা টাকা যদি করো না, তাহলে মেয়ের বিয়ে কি দেওয়া হলো বলো? আজ আমার বড় আনন্দের দিন। তা আর কি কি তোমায় দিতে হবে বাবা? যতই হোক তুমি আমার বন্ধুর পুত্র, তোমাকে দেওয়াও যা, আর ওই মানে নর্দমা জলে ফেলে দেওয়াও তাই। কি বললেন? না ইয়ে মানে বলছি, কিছু বলেছি নাকি? হবে হবে, মানে আজ আমার বড় আনন্দের দিন, জানো কি বলতে কি বলছি কিচ্ছু মনে করো না বাবা। বিয়েতে আপনি আর কি দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ। তা নিয়ে আপনার থিং টু সে। কিন্তু ওই টাকাটা আমার ক্যাশ চাই। আজ আমার বড় আনন্দের দিন। তাহলে ওই কথাই রইলো কি, ওই মানে 50,000 আমি রাজি। না, প্রলয় চারুর যে মিথ্যে ধাপ্পা দেয় না। বটেই তো বটেই তো, আজ আমার বড় আনন্দের দিন। নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না ওরা, কোনো ল মানে না, তাই ওদের নাম ললনা। বলছো কি? ঠিক বলছি। ওরা যুক্তি তর্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে,
ওদের মতি গতি তুমি ভায়া প্রেডিক্ট করতে পারবে না। নারীর চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ। ডেঞ্জারাস। 440। হাসলে ওরা ভয়ের কথা, কাঁদলে যেন ঠিক আছে। হেসে হেসে বসলে পাশে, জানবে পকেট গেছেই গেছে। ওরা উল্টো করে সত্যি বলেন, সোজা কথা বলেন না। নারীর চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। হোয়াট? ফ্যাক্ট। তবে যাকে ওরা ভালোবাসে, তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে। দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে। কিন্তু বেচাল যদি করো তুমি, সহজে যেন ছাড়বে না। ওরা সবকিছু সয় না, কেবল ভালোবাসার ছলনা। নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। ওরা সবকিছু সয় না, কেবল ভালোবাসার ছলনা। তাহলে ওরা সবকিছু সয় না, কেবল ভালোবাসার ছলনা। অসম্ভব, এভাবে বাঁচা যায় না। দুটো বুড়োর পাল্লায় পড়ে প্রাণটা একেবারে যাবার উপক্রম হয়েছে। ঝুলন আছো নাকি? ঝুলন। ব্যাস, হয়ে গেল, এসে গেছে। উফ, কি সময় জ্ঞান, এক চুল এদিক ওদিক হবার জো নেই। এই যে তুমি এখানেই আছো, আমি ভাবলুম আবার ডাকাডাকি না করতে হয়। আপনাকে এসে কতদিন ডাকাডাকি করতে হয়েছে শুনি? না, তা হয়নি। তবে কিনা জানো, স্ত্রীয়াস চরিত্রম বোঝা দেয়। আচ্ছা প্রফেসর, আপনি এসেছেন আমাকে ওয়েস্টার্ন লিটারেচারের উপরে কিছু পড়াশোনা করানোর জন্য। আমার চরিত্র নিয়ে কটাক্ষ করতে নিশ্চয়ই নয়। নিশ্চয়ই নয়। তবে কিনা জানো, চরিত্রটাই আসল। প্লিজ, ওটা আমার হাতেই ছেড়ে দিন। বেশ, তাহলে আজ একটা নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা। আদাস তুম্ব মনস্তানাস বুম্বু, কানুক আদাস নুম্বু, গুরুক মুরুক সাজুস কন্যে, তুম্ব পাবাস জন্যে। কেমন? কি সব ছাইপাশ মাথা মুন্ডু বললেন, আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। আহা, মানে না বোঝো, মনের মধ্যে একটু ইয়ে ভাব আসছে না? ইয়ে মানে? ইয়ে মানে ইয়ে। সমস্ত মেয়েকে আমি ইয়ে কি করে বোঝাই বলুন তো? আমি উপরে যাচ্ছি। না, মানেটা শুনে যাও। আদাস তুম্ব মনস্তানাস বুম্বু। আদাস মানে আমি হেন দাস, তুম্ব মানে তোমাকে, মনস্তানাস মনে প্রাণে, বুম্বু ভালোবাসি। মাস্টারমশাই, লেগেছি। কানুক আদাস নুম্বু, কানুক মানে কনক, আদাস মানে আমি নামক দাসের, নুম্বু নাম। হ্যাঁ, গুরুক মুরুক মানে গুরু মশাই, সাজুস কন্যে সেজেছি কন্যে, তুম্ব পাবার জন্যে মানে তোমাকে পাবার জন্যে। ছি কনক বাবু, আপনাকে আমি খুব স্মার্ট ছেলে বলেই জানতাম, শেষকালে আপনি কিনা। এই দেখো না, প্রেমে পড়লেই না সব ছেলে কিরকম ভেড়া হয়ে যায়। আপনার সাহস হলো না বাবার কাছে কি কথাটা বলতে? বলেছিলাম, কিন্তু উনি তো এক থাপ্পড়ে। শোনা ঝুলন, বলো। আমি কি বলবো বলুন, জানেনই তো আমার বাবা কিরকম লোক। না, তোমার বাবার কথা হচ্ছে না, তোমার কথা বলো। ঝুলন আছে নাকি? ঝুলন গানের মাস্টার এসে গেছে। ও মাস্টার, আপনি যেখানে হোক কোথাও একটা লুকিয়ে পড়ুন। ঠিক আছে। আসুন। পড়াশোনা হচ্ছিল বুঝি? হ্যাঁ। সুন্দর। কিন্তু মাস্টারমশাই, আপনি তো রোজ সকালবেলায় আসেন, হঠাৎ বিকেলে? এবার থেকে আমি ঠিক করলুম আমি দোবেলাই আসবো। হ্যাঁ, সে কি, কেন? গান সাধনাই তো সিদ্ধি। হ্যাঁ, তাহলে বসে পড়া যাক। কিন্তু আজকে তো আমি গাইতে পারবো না। কেন? আমার গলাটা না ভীষণ খারাপ করেছে। তাহলে তুমি না এই স্বরলিপিটা দেখো। স্বরলিপি? ও আচ্ছা। সারে গাম, রে গামাম, গামা পাম, মামাম পামাম ধামাম। বাবা, এই কিরকম স্বরলিপি!
আচ্ছা আচ্ছা, এটা কোন রাগ? এটা হচ্ছে গিয়ে তোমার অনুরাগ। চপ সালা, চপ সালা। কে রে? কেউ না, কেউ না। মাস্টারমশাই, আপনি বলেন এই গানের মানেটা আমায় বলে দিন না। মানেটা কেন তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? ভীষণ। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সারে গাম, বেচারা দীপককে কি তুমি চিনতে পারোনি? কি দীপক? রেগামাম, সেই যে গানের শেষে রবীন্দ্র সদন থেকে তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। ওরে শালা, এ কে রে? কেউ না, কেউ না। গামামাম, বেচারা তোমার জন্য পাগলাম। মামামাম, সে তোমাকে বিয়ে করতে চায়। সে কি? পামাম, প্রাণ দিয়ে সে তোমায় ভালোবাসেন। ওরে বাবা। থামাম, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিও না। মামাম, তাহলে মরে যাবো মাইরি একেবারে। তার মানে আপনি গানের মাস্টার নন? কখনো না, একেবারে না। আদাস চুম্ব মনস্তানার বুম্ব, জগদম্বা বাজে কোত্থেকে? কোথাও না। কেন আদাস লুম্বু? এসব বিতিকিচ্ছির আওয়াজ কেন? সেই থেকে বললাম না আপনাকে লুকিয়ে পড়তে চলে যান শিগগির এখান থেকে। তুই কে রে? তুই কে? আমার নাম কনক। আমার নাম দীপক। তুই এখানে কেন? আমি ওকে বিয়ে করতে চাই। না, আমি বিয়ে করতে চাই। না, আমি ওকে বিয়ে করতে চাই। না 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 না। আপনারা থামবেন না। তাহলে আপনারা চেঁচান, আমি চলে যাচ্ছি। না, তুমি যেও না, ঝুলন। আপনারা এইভাবে চেঁচালে আমাকে চলে যেতেই হবে। আচ্ছা ঝুলন, ঝুলন তুমি কার? হ্যাঁ, তুমি কার? তুমি কার? আমি আমার। না, তুমি আমার ছিল। না, তুমি আমার, তুমি আমার। ও, একসঙ্গে কি দুজনের হওয়া যায় নাকি? এই কেন যাবে না? দ্রৌপদী একসঙ্গে 5 জনের হয়েছিল। কি বাজে বকছেন? ঝুলন, 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 তুমি ওই চুরিটার সঙ্গে মিশো না। ও একেবারে কি ব্যাপার, হঠাৎ এত চিৎকার চেঁচামেচি কেন? আরে বাবা, দুজনেই যে একসঙ্গে, তা আপনারা দুজনেই কি একসঙ্গে আমার মেয়ের একটি মাথায় ঢুকতে চাইছেন নাকি? বাপি। কি হলো মা? বাপি, আমাকে বাঁচাও। কেন কেন, কি হয়েছে? কেন মা? কি হয়েছে? বেশ তো পড়াশোনা করছিস, এসছেন। কি রে প্রফেসর, আপনার মাথার স্মৃতিটা এটা পেছন দিকে চলে গেল কেন? স্যার, ওটাও তাই হয়েছে। হ্যাঁ, তাই তো। ও গায়ক বাবু, আরে আপনি যে আবার আড়াআড়ি করে স্মৃতি কেটেছেন। আরে কি ব্যাপার, আপনার কথা বলছেন না কেন? দেখি 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 দেখি, কাল দেখলাম আপনার মাথা ভর্তি পাকা চুল, আজ আবার পাশ থেকে কোঁচকানো সব কালো চুল বেরিয়েছে। না মানে ইয়ে মানে? স্যার, ওটা তার ফলস চুল। হ্যাঁ স্যার, বুড়ো সেজে আপনাকে ঠকাতে চাইছে। তার মানে? হ্যাঁ স্যার। কি ব্যাপার মিস্টার বড়বেল? তুমি কি বকছো? হ্যাঁ, তোমারও তো তাই। হ্যাঁ 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 স্যার, ওই বুড়ো মাস্টার সেজে না আপনার মেয়েকে ইলপ করতে চাইছে। মেরে একদম মুখ ভেঙে দেবো। মেয়ে মুখ ভেঙে দেবো। ভদ্রলোকের বাড়ি। আলু, এই আবার আলুকে কেন? উইক খোলো, পরচুলো খোলো। আচ্ছা, এসে কনক ছোকরা না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ফ্রড কেসে যদি না ফেলি তো আমার নাম নরদুর্লভ নয়। ইউ ইউ গান কা মাস্টার, আবি খোলো তোমারা উইক, তোমার পরচুল খোলো। উইক উইক। তো তোমাকে তো এর আগে কখনো দেখিনি আমি। আগে আমি একটা ছেলে। না, ছেলে সে তো দেখতেই পাচ্ছি। কি নাম তোমার? আগে আমার দীপক লাহিড়ী। কোথায় থাকো? আগে জামশেদপুর। জামশেদপুর। বাবার নাম কি? মানে ইয়ে আর কি, মানে ঠিক করে বলো, নইলে বাবা রে, ওসব আর চলবে না। গেঁড়া কল আমি সব ধরে ফেলেছি। কি হচ্ছে ওরা? আগে সত্য পরিচয় দাও, নইলে আলু। না না না, আলু টালুকে ডাকার দরকার নেই, আমি সত্যি কথাই বলছি। আমি জামশেদপুরের বীরেন লাহিড়ীর ছেলে, দীপক লাহিড়ী। জামশেদপুরের বীরেন লাহিড়ী? আরে সে তো আমার বন্ধু। আগে তা হতে পারে, মানে তবে সত্যি আমি তার ছেলে। এসবের অর্থ কি? ঝুলন, তুমি কিছু জানো? না বাপি। না না, মানে আমি সব কথা বলছি আপনাকে। আপনার মেয়ে ঝুলনকে একটা গানের আসরে দেখে মানে মানে আমার খুব ভালো লেগে যায়। আমি ওকে বিয়ে করতে চাই। মানে তার জন্য এত ছলা কলা? আমাকে সোজা সুজি এসে বললে হতো না? আগে একটু ভুল হয়ে গেছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমার ছোট মেয়েকে বিয়ে করার জন্য 2 জন ক্যান্ডিডেট। হ্যাঁ, তুমি 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 কি জানো নাম? কনক ভাদুড়ী। তুমি বিয়ে করতে চাও? হ্যাঁ স্যার। আর তুমি দীপক লাহিড়ী? আগে হ্যাঁ, মানে আরো একজন আছে স্যার, মিলন সেন। তুমি আবার কেমন করে উদিত হলে এখানে? তাই সূর্য যেমন করিয়া প্রতিদিন সকালে উদিত হয়, তেমন করিয়া ওই কোণের দরজা হইতে। আমার বড় আনন্দের দিন। আর কেউ আছে? আগে না, তেমন কোন প্রতিদ্বন্দ্বী আশেপাশে দেখিতে পাইতেছি না। বেশ, সকলেই জানো আমার বড় মেয়ে দোলনের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওই প্রলয়ের সঙ্গে আমি ঠিক করে দিচ্ছি। খুব কেতার্থ করে। সেই পাত্রের জন্য আমার নগদ 60,000 টাকা গচ্চা দিতে হচ্ছে। বলেন কি স্যার? তোমাদের মধ্যে যদি কেউ এই টাকাটা দিতে পারো, আমি ঝুলনের সঙ্গে তারই বিয়ে দেবো। বাপি,
কিন্তু কন্যাপনের কথা তো ইদানিং কালে শোনা যায় নাই। কাজটা কি ঠিক হবে স্যার? মানে আমার বাবা তো কিছুতেই রাজি হবেন না। তিনজনই কেটে পড়ো, আমার ওই একটাই কথা। কিন্তু আমি তো আপনার বন্ধুর ছেলে। হ্যাঁ, প্রলয় আমার অকৃত্রিম বন্ধুর ছেলে ছিল, তাই বলে কি সে এক পয়সা কম করেছে? মিলন, তুমি রাজি? আপনি বড়ই অর্থপিশা। আলু না না, আলু কেটে রেখে যাবে না, আমি নিজেই রেখেছি। আপনি বড়ই অর্থপিশা, এই গৃহে কোনোদিন আর আসিব না। কনক, আগে তুমি কি বলছো? না স্যার, আমার পক্ষে সম্ভব নয়। তো তোমারও তাই মত নিশ্চয়? না না, ঝুলনকে আমি ভালোবাসি, যেমন করেই হোক ওই টাকাটা জোগাড় করে হ্যাঁ, ওকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবই। আজ আমার বড় আনন্দের দিন। বাহ, এবার তাহলে তোমরা এসো। কেমন? উইশ ইউ বেস্ট অফ লাক। পাপি, হ্যাঁ সত্যি তুমি টাকাটা নেবে? হ্যাঁ, নেবো নেবো। সুযোগ বুঝে আমার কাছে যদি কেউ পিশাচের মতো টাকা নিতে পারে, সুযোগ পেলে আমার নিতে কি দোষ? হ্যাঁ, কি দোষ? চল চল, রাত হয়ে যাচ্ছে, খেয়ে নেওয়া যাবে, সব তো বুঝবে না। এই আলু, আলু খাবার দে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলকুটি ধুলকুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি? নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাদ সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলকুটি ধুলকুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি? আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলকুটি ধুলকুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি? নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা।
বাবু বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ, এসে গেছে। কি পোশাক বরের, হ্যাঁ? এই সবুজ রঙের পাঞ্জাবি, পায়ে বুট জুতো, লাল মোজা, হ্যাঁ? ওরে বাবা, এই আর গলায় দেখছি জবা ফুলের মালা। তুই আবার এখানে এলি কেন? কি করতে হয় ওর এখন এখানে আসতে নেই। আমি খুব ভালো করে জানি, চুপ চুপ করো। এই যে ভদ্রলোকের ছেলে, কি করতে এখানে আসা হয়েছে? কেন ম্যাডাম, আপনাকে বিয়ে করতে? কোন যুগের বাচ্চা এরকম পাগলের মতন পোশাক আশাক করে বিয়ে করতে আসে শুনি? কেউ আসে কিনা জানি না, তবে একজন তো এসেছে। যাও জামা কাপড় পাল্টে এসো। এই জামা কাপড় কিন্তু খুব একটা খারাপ নয়, আর তাছাড়া বিয়ে তো তুমি আমাকে করবে, আমার পোশাককে নিশ্চয়ই নয়। হ্যাঁ, কিন্তু বিয়ের পর নিজের হাতে একটা নিশ্চয় শিষ্টাচার আছে। কোনো শিষ্টাচার আমি নিশ্চয়ই করিনি, আমি উলঙ্গ হয়েও আসিনি। হ্যাঁ, আমার পাঞ্জাবিটা একটু বড় হয়েছে, ধুতিটা একটু ছোট হয়েছে, তাতে কিছুই যায় আসে না। শুনুন মিস্টার হালদার, আমি এই দণ্ডে এই পোশাকে বিয়ে করতে চাই। যদি আপনার বা আপনার মেয়ের কোনো আপত্তি থাকে, এখন থেকে দেখে যাচ্ছি আপনারা আমার পোশাক আশাক নিয়ে মাথা ঘামাচ্ছেন, আর আমি যে এসে দাঁড়িয়ে আছি সে ব্যাপারে কারো হুঁশ নেই। আপনি কি পাগলামি করছিস? পাগলামি কথা নয় গণক, মানুষের দায় দায়িত্ব কর্তব্য এগুলো কিছু নয়। যত বড় তার ঠাট্টামুখ, পোশাক আশাক, মেকি ভদ্রতার মুখোশ ঠিক রাখা। বাহ, কথা বলি খুব সুন্দর। ঠিক আছে মিস্টার হালদার, আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন সে এ বিয়েতে রাজি কিনা। নিশ্চয়ই করবে, 100 বার করবে, 100 বার। চলো চলো বাবা, চলো। কি হলো কি? ও বাবারে, কত দূর হাঁটাচ্ছি রে। আরে আমি আর হাঁটতে পারছি না। আরে শোনো না, এই তো এসে ওরে গেছি, বাবা, আর মাত্র আরে এসে গেছি। তুমি আরে চুপ করো তো। মাত্র মাইল 3 কাজ। 5 মাইল হয়ে গেল। ওই তো 5 আমি আর রাত পারছি 3। না বাবা, আমার হাঁটুর খিল খুলে গেছে। আরে শোনো, শ্বশুর বাড়ি গিয়ে পর কত কি খাবে? আর দুটি করে যে শ্বশুর বাড়ি। চিকেন দো পেঁয়াজি। আরে দো পেঁয়াজি, চুপ করো। আরে বাবা, লিকুইড যা খাচ্ছি তোমরা- আমি। মাত্র মাইল 3 গেছে। আরে এই দেখো, এই নিষ্ঠুর লোক। গাধা হয়ে পড়ছো কেন? আরে এসে গেছি তো, আজ কানাকানি করছি। ও বাবা, সনাতন, এই যে বাবু, কোথায় ছিলে? আগে সব জোগাড় যন্ত্র করছিল। কুস্তির বাধা করছিলে। তোকে বলেছিলাম না স্টেশনে আমার গাড়িটা বাড়াতে, পাঠাসনি কেন? আগে গাড়িটা যে খারাপ হয়ে গেল। গাড়িটা খারাপ হওয়ার সময় পেল না। কি করবো বাবু, যন্ত্র কি আর মানুষের সুখ দুঃখের কথা বুঝতে পারে? আজকাল মুখের ওপরে কথা। এই যে তোদের মনির গিন্নি 6 মাইল রাস্তা ঠেঙিয়ে এলো। আগে আপনিই তো আমার পিতা মাতা। আমি এতদিন পিতা মাতা ছিলাম, এখন থেকে আমি পিতা, ইনি হচ্ছেন তোমাদের মাতা। নমস্কার মাতা। তোমাদের এই মাতার আজ 1.5 দিন হলো কিছু খাওয়া হয়নি। ছি 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 ছি। বাবু, আপনি আমাকে উপসী রেখেছেন? তুই তো জানিস ট্রেনের ওই সব বাজে বাজে খাবার আমি একদম পছন্দ করি না। দোলন, হ্যাঁ তুমি কিছু খাবে? তোমার খিদে পেয়েছে? হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে। না, আমার খিদে দরকার নেই। আরে কি মুশকিলের কথা? তোমার যদি একান্ত অনিচ্ছা থাকে, তোমাকে জোর করে খাইয়ে অসুখে ফেলবো এমন স্বামী আমি নই। ও মাই, কি আমার খিদে পেয়েছে? ওরে বাবা রে। সনাতন, বাবাকে ডাকছি, এক কাজ কর, ওই খাবার দাবার যে রান্না হয়েছে আমাদের জন্য রেখে বাদ বাকি সব ভিখিরিদের খাইয়ে দে। না, এই সনাতন, শোনো, আমার ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, যাও। থামাও না, বাবু খিদে পেয়েছে আমার। বাবু বাবু বাবু, আমি এসে গেছি। এই যে খাওয়া। বাবা, কতক্ষণ ধরে না খেয়েছি, এবার খাওয়া দাওয়া হবে। এই করো কি, দাঁড়াও, আগে হাত দিও না। কি, আমি খাবো, খিদে পেয়েছে তো। দাও ট্রেন না, থেকে দাও। আসছো, আগে হাত মুখ ধুয়ে এসো। ও, তো কোন দিকে যাবো? এই তো গিয়েই ডান দিকে। ও আচ্ছা, ঠিক আছে। এই, একটা কিছু দাঁড়াও। আচ্ছা, কি বুঝছি সনাতন? বাবু, আপনার পেটে পেটে যে এত বুদ্ধি তাকে জানতো। বৌদিদি বলি ঠিক হয়ে এলেন বলে। একেবারে মাটির মানুষ হয়ে যাবে দেখবি। বাবা। এই তো এসে গেছে, খাওয়া দাওয়া হবে। বাপরে, দাও। কি, আমি তো হাত ধুয়ে এলাম আগে সাবান দিয়ে। দেখতে হবে খাবারগুলো ঠিক আছে হ্যাঁ, কিনা। ঠিক আছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। গন্ধ ছাড়লেই ভালো খাবার হয় না। ওয়েট, সবকে তোমার পিঠে ছাল তুলে নেবো আজকাল। কেন বাবু? কোন দোকানে খাবার অর্ডার দিয়েছিলিস? কেন বাবু, ওই হানিফ মিয়ার দোকান থেকে? আমার বউ তোর কি ক্ষতি করেছে বলতে পারিস? কেন বাবু? যে ভয় আমি শুধু হরলিক্স খাইয়ে নিয়ে এসেছি, তাকে তোরা বাজিয়ে খাবার খাইয়ে মেরে ফেলতে চাস। না, আমি খাবো, খাবো, আমি খাবো। পোড়া গন্ধ ছাড়ছে। মিষ্টি গন্ধ ছাড়ছে। না, আমি খাবো। নিয়ে যাও না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সব খাবার নিয়ে চলে গেল। নো, নেভার। এই সমস্ত পচা বাজে খাবার খেয়ে অসুখ হওয়ার থেকে এক রাত্রি না খেয়ে থাকলে কোনো ক্ষতি হবে। ঠিক আছে দোলন, তুমি একটা রাত্রির কষ্ট করো, কাল সকালে আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আমি আজ 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে খেতে দিচ্ছ না কেন? বড্ড খারাপ লাগছে দোলন, আজ রাত্রেও তোমার খাওয়া হলো না।
ট্রেনে প্রায় 1.5 দিন অনাহার, তারপরে 6 মাইল রাস্তা হাঁটা, আজকে রাত্রিটাও দেখবে শুলেই ঘুম পেয়ে যাবে। এক ঘুমেই একেবারে রাত কাবার। এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? আহা হা ও হো হো আহা হা। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, ওগো সাড়া দিতে। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে। স্বপ্নের হৃদয় ভরিয়ে নিয়ে দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি? এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়, এবার আড়ালটুকু সরে গেলে হয় গো ভালো হয়। হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়, এবার আড়ালটুকু সরে গেলে হয় গো ভালো হয়। এড়িয়ে যাওয়ার ছলনাতে গায়ে সে ধরা ইশারাতে, শুধু ইশারাতে। এড়িয়ে যাওয়ার ছলনাতে গায়ে সে ধরা ইশারাতে। কিছু পাওয়ার চঞ্চলতায় যদি আমার হৃদয় দোলে ক্ষতি কি? এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? আহা হা আহা হা আহা হা। আসলে কি জানো, মানুষ খাওয়ার থেকে ঘুমটা বেশি পছন্দ করে। হ্যাঁ, এ আমার অনেক দিনের অভিজ্ঞতা। খুব ছেলেবেলায় আমি যখন লন্ডনে ছিলাম, ধরুন কনক, বিবাহ কি হইয়া গেল? আরে আমি দেখে এলাম বিয়ে হয়ে গেল। উফ, এ কি রে, তোর আবার কি হলো? বক্ষে কিঞ্চিত বেদনা অনুভব করিতেছি আজ। দেখ মিলন, তুই আমার বন্ধু, তাই তোকে একটা কথা বলছি। ঝুলনকে নিয়ে না আর আমাদের কোনো রোমান্টিক বিলাস মানায় না। আজকে ওর বিয়ে হয়ে গেল, এখন থেকে পরস্ত্রী। হৃদয়কে এইসব প্রলাপ মানে ভাই? কথাটা মানাতো যদি 7 তাড়াতাড়ি বিয়ে না করে ওর জন্য অপেক্ষা করতিস। তুইও তো ঝুলনকে ভালোবাসিয়াছিলি, তুইও তো বিবাহ করিয়াছিস। হ্যাঁ, সেই জন্য আমার কোনো ক্ষোভ নেই, কেননা আমি ওকে বন্ধু বলে মেনে নিয়েছি। আর তাছাড়া তোর তো আফসোসের কোনো ব্যাপারই নেই, তোর বউ তো ঝুলনের চেয়ে অনেক সুন্দরী। সেই সুন্দরী যদি ঝুলন সুন্দরী হইতো, কাহার কি ক্ষতি হইতো বল? যাকে যাকে ওইসব কথা বাদ দে। দেখ দীপক ছেলেটা ভালো, ওদের মানিয়েছেও ভালো। এই ভালো কথা, তোর বউ কোথায়? উপরে। তোর? ওই তো ঝুলনের সঙ্গে গল্প করছে। বাবা, ভালো ভালো বিয়েটা মিটে গেল। আরে এ কি? আরে বীরেন, তুমি এখানে? আরে দেখো দিকে, আরে আমি ওদিকে তোমায় খুঁজে বেড়াচ্ছি। কেন? খাওয়া দাওয়া করেছো তো? আরে ভাই, ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই, পরে হলেও চলবে। ভাগ্যের কি খেলা দেখো। হ্যাঁ, ছিলে বন্ধু, হয়ে গেলে বেআই। এই নাও ভাই,
তোমার আসল জিনিস। হ্যাঁ, কি কি আছে এতে? দেখো, একমাত্র ছেলে হ্যাঁ। এমন করে ধরলো যে আমি না বলতে পারলাম না। হ্যাঁ, হ্যাঁ। আর ও সুখী হলে আমিও সুখী। এত বড়ি তার কিন্তু কি কি আছে কি এতে? কেন, তোমার সেই 60,000 টাকা। টাকা? হ্যাঁ টাকা? হ্যাঁ। তুই পাগল হয়েছে বীরেন? কি হলো? তোমার এই সোনার টুকরো ছেলেকে জামাই করে নিয়েছি, ব্যাস। আরে বাবা, তোমার তো সেই রকম ফরমাইশ ছিল। আরে শোনোই না, তিনটে ছেলে বলে আমার মেয়েকে ভালোবাসে, হ্যাঁ। তাকে বিয়ে করতে চায়, হ্যাঁ। বলে না, তাই ভালোবাসার দৌড়টা একটু যাচাই করে দেখছিলাম। ব্যাস। বেশ কড়া ফোন নিয়েছে তো দেখছি। হ্যাঁ? পারবো না, আমি শুটকি বেচে খাই বাবা। ও হ্যাঁ, ভালো কথা। তোমার বড় মেয়ে জামাইকে দেখছি না, খবর দিতে পারোনি বোধহয়। আরে নিজের হাতে আর্জেন্ট টেলিগ্রাম করেছি, ট্রাঙ্ক কল করেছি, মানে আসলে থাকে তো অনেক দূরে। কোথায় যেন থাকে? ওই সেই জব্বলপুর। হ্যাঁ, Oh, I জব্বলপুরে see. থাকে। জানো বীরেন, হ্যাঁ। বড় জামাইয়ের জন্য আমার মাঝে মাঝে বড় কষ্ট হয়। কেন কেন কেন? আমি জানি কি জানো তুমি? না, মানে অত্যন্ত ক্লেশে তাহারা দিনাতিপাত করিতেছেন। কি বলছো তুমি? না, ক্লেশ তো হইবেই। আপনার জ্যেষ্ঠা কন্যার হস্তে উত্তম মধ্যম ঠ্যাঙানি খাইয়া তিনি এখন পক্ষাঘাতে ভঙ্গ হইয়া পড়িয়াছেন। মিলন, কি যাতা বকছিস? না ভাই, ঠিক বলিতেছি। দীর্ঘদিন ঠ্যানি খাওয়ার ফলে ভদ্রলোক এখন শয্যাগত প্রায়। নেহা, তুমি আমার নিমন্ত্রিত নইলে এই ছোকরাটি কে দুর্লভ? বলো কেন? এ আমার মেয়ের বন্ধু। তোমার মেয়ের বন্ধু? হ্যাঁ। কোন মেয়ে? ওই মানে যে এখন তোমার পুত্রবধূ হলো। ও হ্যাঁ, তার আবার ছেলে বন্ধু ছিল নাকি? না না, তেমন কিছু না। না না, তেমন কিছু না, শুধুমাত্র আমার সহিত একটু ওই প্রেমালাপ মতন। What? না, কি বলে তুমি? না না, মানে তেমন কিছু না, শুধুমাত্র আমার সহিত একটু ওই বিবাহের কথাবার্তা। তোমার সঙ্গে বিবাহের কথাবার্তা? না, তেমন কিছু। দুর্লভ, এইসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? না না না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আমাকে কিছু বোঝাতে শোনা যাও দিকে। না না না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আপনার বৌমা খুব ভালো মেয়ে। একদম চাকরি করবে, যাও দিকে। আচ্ছা মিলন, কি আরম্ভ করি বলতো? কি আশ্চর্য, আমি তাই বলিলাম, সবাই আমাকে ভুল বুঝিতেছে। না, বিশ্বাস করো বীরেন, না। মানে ঝুলন মা আমার তেমন মেয়েই নয়। দেখো দুর্লভ, তুমি আমাকে উল্টো পাল্টা কিছু বোঝাতে এসো না। না মানে ওই ছোকরা, আগে এদিকে এসো তো। আমাকে বলিতেছেন? হ্যাঁ, তোমাকেই বলে দিচ্ছি। হ্যাঁ, বলুন বলুন। দেখো, বিয়ের আগে তুমি কি করেছো না করেছো আমি জানতে আসিনি, জানতে আসবো না। না না না, আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝিতেছেন। একদম চ্যাংড়ামি করবে না। না, শুনুন। চ্যাংড়াতে আমি দু চক্ষে দেখতে পাই না। ঠিক আছে। আর শোনো, আমার বাড়ির অধিকার তুমি কোনোদিন যাবে না। না। আমার বাড়ির চৌকাঠ যদি তুমি মারিয়েছো, না। তোমার ঠ্যাং চিরে ওই বড় রাস্তার মোড়ে মাংসের দোকানে তোমাকে ঝুলিয়ে রেখে দেবো। আচ্ছা, আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝিতেছেন। চাপ, ইডিয়েট কোথাকার। যাও দিয়ে যাও। অগত্যা, কি বলিতে গেলাম কি হইয়া গেল। দুঃশালা, এটি কথাও বলিব না। যা। তুই একটা আস্ত গাড়ল, বললেও তোর বুদ্ধি হবে না। আমার স্ত্রী ও একই কথা বলে, আমি প্রতিজ্ঞা করিলাম এটি কথাও বলিব না। যা। দুর্লভ, তুমি এখনই আমার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দাও, আমি এখনই চলে যাবো। আর কাল সকালে এসে আমার ছেলে আর বৌমাকে আমি নিয়ে যাবো। বীরেন, তুমি বিশ্বাস করো বীরেন, ও যা বললো তার এক বিন্দু সত্য নয়। নেহা তো যেমন নিমন্ত্রিত নইলে আমি এক থাপ্পড়ে উত্তেজিত হও না, তুমি আবার সকাল থেকে উপোস করে আছো। তুমি ভুল বুঝলে আমি কোথায় যাই বলো তো বীরেন? না মানে একদিন না হয় আমার মেয়ে ছিল, কিন্তু আজ থেকে তো ও তো তোমারও মেয়ে। রে বাবা, জানি জানি বলি তো কোনো গন্ডগোল পাকাইনি, নইলে এতক্ষণে চিৎকার চেঁচামেচি করে তোমার এই বিয়ে বাড়িটি আমি পণ্ড করে দিতাম। বড় জামাইবাবু এসছে। কে এসে? বড় জামাইবাবু। হ্যাঁ, দিদিমণি এসছে। এই যে বীরেন, বড় মেয়ে জামাই সব এসে গেছে, সব এসে গেছে। এইবার খেলা জমিবে। কেমন আছে বাপি? ভালো আছি, ভালো আছি। এসে এসো বাবাজি। কি ব্যাপার, তোমাদের এত দেরি হলো কেন বাবা? জানেন তো, ইন্ডিয়ান ট্রেন কখনো শিডিউল টাইমে রান করে না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু তো কি খবর বলতো? হ্যাঁ, কেন? টেলিগ্রাফ করি, ট্রাঙ্ক কল করি, কোনো উত্তরই নেই। কি করে খবর পাবে? আমরা তো এখানে ছিলাম না। ও, কোথায় গেছিলি? আমরা ইউরোপ গেছিলাম। কি খুব ঘুরলি বেড়ালি? কি দারুণ জায়গা, কি বলবো, একদম আসতে ইচ্ছে করছিল না। খুব ভালো। আচ্ছা, আলাপ করি দি। এই যে আমার বড় মেয়ে দোলন, এই বীরেন আমার বন্ধু। হ্যাঁ, নমস্কার করো। আমার বেআই মানে ঝুলনের শ্বশুর আর কি। আচ্ছা বাপি, বাপি তুমি কিরকম? ঝুলনের সঙ্গে কার বিয়ে হচ্ছে তুমি আমাদের কিচ্ছু জানাওনি। আরে দীপক রে, দীপক। দীপক? গানের মাস্টার, সেই যে পাকা পরচুল উপরে আসতো। পাকা পড়ছিল? ও আচ্ছা, সেই পাকা পড়ছিল, সেই গানের মাস্টার। কি গানের মজা। আচ্ছা বাপি, বাপি ঝুলন উপরে আছে, আমি যাই। হ্যাঁ, তুই ভেতরে যা, তোর জন্য সবাই অপেক্ষা করছে। কিন্তু আমার অনেক কথা আছে, পরে হবে। হবে সব হবে, সব হবে। আমি বধির হইয়া যাইব। বাবা প্রলয়, তুমি ভেতরে গিয়ে একটু বিশ্রাম করো, অনেকটা পথ ট্রেন জার্নি করে এসছো। ওই জন্য আপনি একদম ভাববেন না, আমি আপনার নতুন জামাইয়ের সঙ্গে আলাপ করে আসি। আরে এসো এসো এসো। আপনি কখন এলেন দাদা? জাস্ট নাও।
আমি কিন্তু এসেই আপনার খোঁজ করছিলাম। তাহলে তুমি আমার ফাউগিনীর দিকে জয় করলে কেমন? হ্যাঁ, করলাম দাদা। কোয়াইট ন্যাচারাল, বড় জামাই মানে বড় ছেলে। কিন্তু কি করবো বলো ভাইয়া, তোমার দিদিটি সাজগোজে ম্যাক্সিমাম সময় নিয়ে নেন। দিদির জন্য দেরি হলো। যদিও স্থির করিয়াছিলাম যে একটি কথাও বলিব না, তথাপি মনের মধ্যে একটি প্রশ্ন আসিয়া বড়ই কৌতূহল জাগাইতেছে। যদি অনুমতি করেন। ইউ আর দ্যাট সেলে চ্যাপ, বিশুদ্ধ ভাষার চচ্চড়ি। বলুন কি বলবেন, কিন্তু একটা বাজে কথা বললেন। না না না, আমার স্মরণ আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের ওই বিবাহিত জীবন কেমন চলিতেছে? না মানে মিলন, কি হচ্ছে কি? তুমি কি একটু সামান্য ভদ্রতাটুকু শেখনি? আগে আমি তো ওনার অনুমতি লইয়াছি। আপনারা চুপ করুন তো। আপনার কি মনে হয় মিলন বাবু, হোয়াট ইউ গেস অ্যাবাউট হার কনজুগাল লাইফ? না মানে এমন দজ্জাল রমণীর সহিত কোন পুরুষই তো ঘর করিতে পারে না। দজ্জাল আমার স্ত্রী? চুপ কর কনক, এই লোকটার প্রশ্নের কিছু উত্তর বোধহয় দেওয়া দরকার। ওকে জানিয়ে দেওয়া দরকার যে স্বামী কেমন হওয়া উচিত। দাদা, আজ আমার বিয়ের দিন। আপনি জানি ব্রাদার, আমি থাকতে কোন রকম অপ্রীতিকর ঘটনা এখানে ঘটবে না, বাট আই শুড ফেস হিজ কোয়েশ্চেন। বাবা, আজ আমারই আপনি আনন্দ। নিশ্চিন্ত থাকুন বাবা, আপনার উৎসব মাটি হবে না। হ্যাঁ, কি যেন বলছিলেন মিলন বাবু? আমার স্ত্রী দজ্জাল, জাহাজ। মানে যদি কিছু মনে না করেন তাহলে বলিতে পারি ইয়া অতীব সত্য এবং আমার দৃঢ় বিশ্বাস। আমি যদি বলি আপনার ছোট মনের পরিচয়। কি বললেন? হ্যাঁ, মেয়েদের চরিত্র সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। মেয়েদের ব্যাপারে আপনি একটি বিকারগ্রস্ত জীব বিশেষ। কি অশ্লীল মন্তব্য! না করে উপায় নেই, কারণ আপনারা শুধু মেয়েদের বাইরের রূপটাই দেখেন, তার ভেতরে যে আরো একটা সুন্দর মন আছে সেটা বোঝার মতো কোনো ক্ষমতাই আপনাদের নেই। সেটা আমার নিজের স্ত্রীর ক্ষেত্রে টের পাইয়াছি। বাইরে তিনি অতীব সুন্দরী, ভিতরে জেলাসি ডাইনামিক ওম্যান। অন্য কোনো মহিলার সঙ্গে এটা কথা বললি দেখে পিয়া যান। আপনার জন্যই আপনার স্ত্রী আজকে সন্দিগ্ধ মনা। মিলন বাবু, পুরুষরাই পারে মেয়েদের ঠিক মতো চালাতে, ঠিক মতো গড়তে পারলে শিব, না পারলে বাঁদর। এক দামড়ি মহিলাকে নতুন করিয়া শিক্ষা দেওয়া যায় না। যায়, নিশ্চয়ই যায়। আপনারা তো অনেকেই আমার স্ত্রীকে আগেও দেখেছেন। যদি আজও আপনারা প্রমাণ চান, তাহলে আমি প্রমাণ করে দিতে পারি যে আপনাদের প্রত্যেকের স্ত্রীর থেকে দোলন অনেক বেশি ভদ্র এবং স্বামীর অনুগত। নিজের স্ত্রী সম্পর্কে সকলই এরম বাড়াইয়া বলে। একটুও নয়, দোলন অত্যন্ত স্বামী ভক্ত। সে জানে স্বামীর কথা বেদ বাক্যের মতো পবিত্র এবং তার সঙ্গে সঙ্গে পালন করতে হয়। স্বামীর আদেশ পালন না করা তার কাছে মহাপাপ। ইয়া বিকারগ্রস্ত মস্তিষ্কের প্রলাপ মাত্র। এই লোকটাকে আমি বুঝিয়ে দেবো দ্যাট হি ইজ এ ব্লান্ট ফেলো এন্ড হি নোস নাথিং অ্যাবাউট ওম্যানস ক্যারেক্টার। ঠিক আছে, মিস্টার। হ্যাঁ বলুন। আপনি প্রমাণ চান? হ্যাঁ, আমি তো বাজি ফেলিতেও রাজি আছি। বাজি? বেশ, বাজি। আমার জুতো মুখে করে আপনার স্ত্রীর হাত ধরে বাড়ি থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হবে। দাদা, দাদা, আজ আমার বিয়ের দিন। জানি ব্রাদার, ডোন্ট গেট ওরিড। কি রাজি? রাজি। আর যদি আপনি পরাজিত হন? ঠিক একই জিনিস ঘটবে। আজ আমার বড় আনন্দের দিন। আপনার আনন্দের দিন আনন্দের হয়েই থাকবে। এইসব দুষ্ট ব্রণ সরে গেলে বিউটি বাড়বে, বই কমবে না। আচ্ছা মিলন, কি আরম্ভ করলি বলতো? আমি কি করিব? বাজি তো উনি ফেলিলেন। ঠিক আছে, উনি যদি পরাজয় স্বীকার করেন, আমি বাজি ফেরত লইতে রাজি আছি। সনাতন, কি হলো বীরেন? আজ আমার বড় আনন্দের দিন হতে পারতো। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আরে, তোমার বড় জামাইকে বেশ বিচক্ষণ লোক বলে মনে হচ্ছে। বেফাস কিচ্ছু করবে না, দেখো না কি হয়। সনাতন, এখানে দাঁড়া, যা বলবো তাই করবে। আচ্ছা শুনুন, আমরা এখানে যারা 4 জন বিবাহিত যুবক, আমি, দীপক, কনক আর মিলন বাবু, আমরা কিন্তু কেউই বেশি দিন বিয়ে করিনি। আর দীপক তো সবে আজকেই বিয়ে করলো। এই আবার আমাদের নিয়ে টানা। আমরা 4 জন একে একে আমাদের প্রত্যেকের স্ত্রীদের এখানে ডেকে পাঠাবো। যার স্ত্রী এসে হাজির হবে, বাজি জিতবে সেই। আমি তো আমার স্ত্রীকে ডাকিব মাত্র গড় গড় করে চলিয়ে আসিবে, কিন্তু সকলের স্ত্রী যদি আসিয়া হাজির হয়, তাহলে বাজি আমি হারবো। দাদা, দাদা, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। প্লিজ, এখনো সময় আছে। তোমাকে দিয়ে শুরু করা যাক। সনাতন, এখন কিন্তু নতুন বৌদিকে ডেকে নিয়ে আয়, গিয়ে বলবি যে আপনার বর আপনাকে ডাকছেন, আপনি শিগগির এখানে আসুন। না, তাহলে আসিবে না। সদ্য বিবাহিতা স্ত্রী এত লোকের সমক্ষে কিছুতেই আসিবে না। সনাতন বাবু, বলুন। তুমি গিয়ে বলো যে আপনার স্বামী হঠাৎ হোঁচট খাইয়া পড়িয়া গিয়েছেন, আপনার সত্তর সেখানে যাওয়া প্রয়োজন। আচ্ছা। কি হলো? সব বলেছি বাবু। ঝুলন কি বললো? নতুন বৌদি হেসেই গড়িয়ে গেল। আর যত মেয়েরা ছিল তেনারাও হাসি ঠাট্টা করলেন। ঝুলন কি বললো? তিনি কিছুই বললেন না, কেবল হাসতে লাগলেন। পাশ থেকে একজন মেয়ে ছেলে বলে উঠলেন, এই তো সবে পড়ার শুরু, এরপর কত আচার খেতে হবে। এবারে কনকের বউকে ডেকে নিয়ে আয়। না, আমাকে দেয়। নাচতে নেমে ঘোমটা দেওয়া আমি পছন্দ করি না কনক। মিলন বাবু, কনকের বউকে কি বলে ডেকে পাঠাবেন? আপনি বলিয়া দেন। তাহা আবার আপনার পছন্দ নাও হইতে পারে। হইবে হইবে। শোন,
গিয়ে বলবি যে কনকবাবুর বড্ড পেট কামড়াচ্ছে, আপনার এখনই সেখানে যাওয়া দরকার। কিন্তু বাবু আমি তো তাকে ঠিক চিনি না। আমি চিনি, ডেকে আনবো? হ্যাঁ, আবার তুমি আবার এখানে ফোরন দিতে এলে কেন? না, বেশ মজার খেলা হচ্ছে তো, বিয়ে বাড়িতে বেজায় আনন্দ, তার উপর আবার যাচ্ছি। না, হেলেন না। কেন? বললেন আপনারা কি সমস্ত হাসি ঠাট্টার ব্যাপার করছেন সেটা তিনি টের পেয়েছেন, আর পেট যদি একান্তই কামড়ে থাকে তাহলে এই বড়িটা দিলেন, বললেন খেয়ে নি। দেখি দেখি দেখি, এ কি রে, এন্ট্রো কুইনাল, আবার ওষুধও সঙ্গে এনেছে। মিলন বাবু, এবারে আপনার স্ত্রীকে ডেকে পাঠানো যাক। হ্যাঁ, তরলা শোন, এবারে মিলন বাবু স্ত্রীকে ডেকে নিয়ে আয়, গিয়ে বলবি যে আমি বলে দিচ্ছি। ভাই, তুমি গিয়ে বলিবে যে আপনার স্বামী একজন উদ্ভিন্ন যৌবনার সহিত নিভৃতে কথাবার্তা বলিতেছে, তুমি তো সচক্ষে দেখিয়াছো। না, ওই হিন্দি কথা আমি বলতে পারবো না। না, ইয়া হিন্দি নহে, ইয়া বিশুদ্ধ বাংলা। বাপের জন্য এমন বাংলা শুনি। কনক বলে জানা। আরে তরলা শোন, তুই গিয়ে বলবি যে তুই নিজের চোখে দেখলি এই মিলন দাদা বাবু একটা সুন্দর পানা মহিলার সঙ্গে বসে বসে গল্প করছে। কে রে, পারবি তো? হ্যাঁ, আর বলতে পারবো না। যা তাড়াতাড়ি যা। মিলন দাদা বাবুর বউ। বলবি তো? আমার হান্টারটা নিয়ে আয় তো। মিলন দাদা বাবুর বউ বললেন, হতচ্ছাড়াকে সারা রাত কান ধরে বারান্দায় এক পায়ে দাঁড় করিয়ে রাখো। এই কথাটা বলতে এত হাসির কি হলো? আপনিও তো হাসছেন। সনাতন, মিলন বাবু, এবারে আমার স্ত্রীকে ডেকে পাঠানো যাক। সনাতন, এবারে তোর বৌদিকে ডেকে নিয়ে আয়, গিয়ে বলবি। হ্যাঁ, কি বলবে মিলন বাবু? আপনি বলিয়া দেন। বিশেষ কিছু বলতে হবে না, শুধু বল আমি একটু ডাকছি। আচ্ছা, এইবার হাঁড়ি ফাটিবে। মা গো ভগবান, মুখ তুলে চাও মা, আমার দরজাল মেয়েটাকে একটু সুমতি দাও মা। তোমাকে আমি জোড়া পাঁটা দেবো মা, জীবনে আর কোনো অন্যায় কাজ করবো না মা, শুটকি মাছের ব্যবসা ছেড়ে দেবো মা। মাগো মাগো, সনাতন আসিল, ব্যাস, আসে নাই হারিয়া গেল। কি ব্যাপার, আমায় ডেকেছো? কি বাপের কি হয়েছে? ছেলে মানুষ তো নাচানাচি করছে কেন? আনন্দের দিনে মানুষ একটু একটু নাচে বই। আনন্দের দিনে নাচ বলে বাচ্চাদের মতো লাফালাফি করবে? বাবির দিন দিন বয়স বাড়ছে না কমছে বুঝতেই পারছি না। কি বলছিলে বলো? হ্যাঁ শোনো, আমরা চারজন একে একে আমাদের প্রত্যেকের স্ত্রীদের এখানে ডেকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, কেউ আসেনি। তুমি এদের ভালো করে বলে দাও তো যে স্বামী ডাকলে তার স্ত্রীকে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসতে হয়। তুমি ভীষণ ঠাট্টা করো, আমি যাই। না মা, তুই কোথাও যাবি না মা, তুই আমার এত ভালো মেয়ে, মাতা আমার জানা ছিল না মা, আমার জানা ছিল না। বাজির কথাটা ভুলে গেলেন নাকি মিলন বাবু? বাবা প্রলয়, আমি বুড়ো মানুষ, আমি মিনতি করছি, ওসব বাজি ফাজি তুমি ছেড়ে দাও। নাই চাই কারো করুণা, দেহ মুহে শাস্তি। না, বাজি আমি ফিরিয়ে নিচ্ছি। আসলে আপনাকে একটু শিক্ষা দেবার জন্য যা কিছু করছিলাম, আর একটা শাস্তি আপনার তো তোলাই আছে, সারা রাত কান ধরে বারান্দায় দাঁড়িয়ে থাকা। মিলন বাবু, নিজের স্ত্রীকে বুঝতে শিখুন, তাকে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার। আচ্ছা, তোমরা কি সব বলছো? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। সব তোমার না বোঝাই ভালো। মনের মতন জামাই পেয়েছে দুর্লভ, মনের মতন জামাই পেয়েছো। আজকে তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে। জোড়া পাটা বাবা। সনাতন বাবু, ওটা এনেছিস? হ্যাঁ। আমার নাম প্রলয় শঙ্কর চ্যাটার্জি। আমি জীবনে কোনোদিন কারো কাছে মাথা নিচু করিনি। আশীর্বাদ করুন যেন চিরদিন এরকম মাথা উঁচু করে থাকতে পারি। আমার ছোট জামাইকে আমি আশীর্বাদ করার সময় আমি বললাম সে যেন তোমার মতো হয়। আর এটা ফেরত নিয়ে আপনি আমাকে দায়মুক্ত করুন। কি আছে এতে? আপনার দেওয়া সেই 60,000 টাকা। সে তো আমি তোমায় যৌতুক দিয়েছি। মণিশঙ্কর চ্যাটার্জির ছেলে প্রলয় শঙ্কর চ্যাটার্জি যৌতুক নিয়ে বিয়ে করে না। সাবাস। আমার বাবাকে তো আপনি চিনতেন। চাটুর্য পরিবার এতকাল ধরে শুধু দিতে শিখেছে, অন্যায় করে কারো কাছ থেকে নিতে নয়। আশীর্বাদ করুন আপনার মেয়েকে যেন সত্যিকারের বউ করে গড়ে তুলতে পারি। আমি আশীর্বাদ করবো বাবা। আমি সাতটা বাজা না। একি মিলন বাবু, আপনি কোথায় চললেন? নাই যাই কারো করুণা, দেহ মরে শাস্তি। না নয় সে ভয়ঙ্করী।